হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মাইনর বাংলা নিয়ে, তাদের জন্য আজকে মাইনর বাংলা ছোট গল্প থেকে 5th সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিশীথে যে গল্পটি রয়েছে সেখান থেকে আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে যারা মেজর সহ মাইনর পড়বে তাদের 1199 রুপিস, যারা খালি মাইনর পড়বে তাদের জন্য কিন্তু 299 রুপিস বাংলার ক্ষেত্রে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। প্রথম প্রশ্ন, নিশীথে গল্পে দক্ষিণাচরণ বাবু কেন তার প্রথম স্ত্রীকে নিয়ে অতৃপ্ত ছিলেন? পরবর্তী প্রশ্ন, ওকে ওকে গো, এই প্রশ্নটি দক্ষিণাচরণ বাবুকে কিভাবে তাড়া করে ফিরেছিল গল্পের ঘটনা অনুসারে লেখো। পরবর্তী প্রশ্ন, নিশীথে গল্পে দক্ষিণারঞ্জন বাবু প্রথম স্ত্রীর মৃত্যু কিভাবে হয়েছিল সংক্ষেপে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সেটা মর্মভেদী হাসি কি অভ্রভেদী হাহাকার বলতে পারি না বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিশীথে গল্পের কথক কে এবং তার পেশা কি ছিল। পরবর্তী প্রশ্ন, নিশীথে গল্পে দক্ষিণাচরণ বাবুর প্রথম স্ত্রী কোথায় মারা গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, দক্ষিণাচরণ বাবুর দ্বিতীয় স্ত্রীর নাম কি। এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে 3 আর 2 এর জন্য, তাহলেই এনাফ। প্রশ্নমান 6 এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, নিশীথে গল্পে দক্ষিণাচরণ বাবুর প্রথম স্ত্রীর চরিত্রটি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, এখন নিশ্চয়ই বলিতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝিতেন, আমি নির্বোধ, আমি মনে করিতাম তিনি নির্বোধ। এই উক্তির আলোকে দক্ষিণাচরণ বাবুর আত্মগ্লানি ও তার প্রথম স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের কিরূপ বিশ্লেষণ করো। নেক্সট বলেছে, গল্পে বর্ণিত অলৌকিক ঘটনাগুলি কি সত্যিই ঘটেছিল নাকি তা দক্ষিণাচরণ বাবুর অপরাধী মনের কল্পনা। তোমার মতামত যুক্তিসহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রশ্নমান 12 জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, নিশীথে গল্পটির নামকরণ কতদূর সার্থক তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নিশীথে গল্পটিকে একটি মনস্তাত্ত্বিক গল্পের ভয়ের গল্প বলা যায় কি। প্রেম, বিশ্বাসঘাতকতা এবং অপরাধবোধ কিভাবে দক্ষিণাচরণ বাবুর মানসিক স্থিতি নষ্ট করে দিয়েছিল তা গল্পের কাহিনী অবলম্বনে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নিশীথে গল্পে বাস্তব এবং পরাবাস্তবের মধ্যে যে আশ্চর্য মেলবন্ধন রবীন্দ্রনাথ ঠাকুর ঘটিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো। মাত্র কয়েকটা প্রশ্ন আমি দিলাম, হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন। এই প্রশ্নগুলোকে খুব ভালো মতো পড়লে কিন্তু তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।